ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে আবার ব্লগ করছি আজকে। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বানাবো জলপাইয়ের চাটনি। তাই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সর্ষেটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এই যে এখানে কেটে রেখেছি জলপাই। এইবার জলপাইগুলিকে আমি আস্তে আস্তে এই ম্যাশ করা সর্ষে শুকনো লঙ্কার মধ্যে ছেড়ে দেবো। বাবা কেমন ভাজ বেরোচ্ছে! গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যতটা প্রয়োজন। চাটনির মধ্যে একটু নুন ঝাল মিষ্টি হলে ব্যাপক লাগে। না চাটনি। এবার দিয়ে দেবো হলুদ। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এদিকটায় বসিয়েছি পটল দিয়ে আলু দিয়ে তরকারি। দেখি কতটা হলো। ওই যে ঝোলটা ফুটছে, আর একটু ফুটবে। এবার দেবো চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগে না, ওই জন্য চিনিটা দেবো। চিনিটাকে দিয়েও কিছু সময় নাড়িয়ে নেব। এবার গ্যাসটাকে একটু লো করে দেবো, যাতে চিনিটা গুলে যায় এবং চিনি থেকে ক্যারামেল বেরিয়ে জলপাইয়ের মধ্যে ঢোকে। এই যে দেখুন লাল লাল ক্যারামেল। এই যে চিনিটা দেওয়ার পরে এইভাবে করে কিছু সময় নাড়তে থাকতে হবে, কারণ না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো একটু জল। এবার এটা ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য, তাহলে ফুটতে থাক আমার জলপাইয়ের চাটনি। দেখা হবে অন্য আর একদিন অন্য একটা ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।